চলে এলাম বাংলাদেশের লন্ডনে। জায়গাটি দেখে মনে হচ্ছে না বাইরের কোনো দেশ, কিন্তু না, এটি বাংলাদেশ। বাংলাদেশের কোথায় এই জায়গাটি, কীভাবে গেলাম, সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি যাব হলো শরীয়তপুর। তো প্রথমেই আমি নাস্তা টাস্তা খেয়ে নিলাম সকাল সকাল। নাস্তা টাস্তা খেয়ে এখন রিক্সা করে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে বাসের টিকিট নিয়ে তারপর আমরা সবাই মিলে যাচ্ছি শরীয়তপুর। এখন আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমাদের বাস। তো এখন বাসে করে রওনা দিলাম। আমাদের শরীয়তপুর যেতে যেতে 2 থেকে আড়াই ঘন্টা লেগে যায়। তো এই যে দেখতেই পারতেছেন, পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম আমরা। ফার্স্ট টাইম পদ্মা সেতু হওয়ার পর এই প্রথমই পদ্মা সেতুতে আমি আসি, আর অনেক বেশি ভালো লাগতেছিল। কত সুন্দর আমাদের এই দেশ, প্রকৃতির সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মন ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা যে শরীয়তপুর যাচ্ছি, আমরা শরীয়তপুর যাওয়ার পরে আমরা শুনতে পারি আমরা যাদের বাসায় যাই তাদের অনেক বড় একটা প্রবলেম হয়ে যায়, যার কারণে আমরা তাদের বাসায় থাকতে পারিনি। আমরা সবাই অনেক বেশি স্যাড ফিল করতেছিলাম। আমাদের সাথে সাথে শরীয়তপুর থেকে রিটার্ন চলে আসতে হয়। তো আমরা অনেক মন খারাপ করতেছিলাম যে এত কষ্ট করে আমরা ওখানে গিয়েছি, তারপর ওখান থেকে আবার রিটার্ন চলে আসতে হচ্ছে। তো আমরা ওখান থেকে ইনস্ট্যান্ট আমরা সিদ্ধান্ত নেই যে আমরা মুন্সিগঞ্জ যাব। মুন্সিগঞ্জ যাওয়ার জন্য আমরা যখন রওনা দিই তখনই আমরা এই রোডের সামনে দিয়ে যাচ্ছিলাম। যখন দেখতে পাই এত সুন্দর একটা রোড, তো এই রোডে আমরা থেমে আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলি। এই রোডটা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশের বাইরে কোনো একটা জায়গায় আছি আমরা, কিন্তু না, এটা আমাদের বাংলাদেশই। এক রাসেল সেনানিবাসের সামনে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এই রোডটা এত বেশি সুন্দর যে এই রোডের প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। এত ভালো লাগতেছিল এই রোডগুলো। আমাদের ঢাকার খুব কাছে এই জায়গাটি। আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে আপনারা ডিরেক্ট মাওয়া আসবেন। প্রথমে মাওয়া থেকে আপনারা কোনো অটো নিয়ে অটোওয়ালাকে যদি বলেন যে শেখ রাসেল নিবাস রোড যাবেন, তাহলে আপনাদেরকে এই রোডটাতে নিয়ে আসবে। আমি তো আবারও কোনো একদিন যাব, আর যে সুন্দর সুন্দর ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে আসি মুন্সিগঞ্জ আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। রাতে আর কোনো ব্লগিং করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরের দিকে গ্রামের উঠোনে বসে গাছ থেকে আম পেড়ে এনে সবাই মিলে একসাথে ভর্তা বানিয়ে খাচ্ছিলাম। ওখানে একটা ভাইয়া ছিল যে কিনা অনেক মজাদার ভর্তা বানাতে পারেন। তো সে আমাদেরকে ভর্তা বানিয়ে খাওয়াচ্ছিল। ভাই, তার ভর্তাটা এত বেশি মজা হয়েছিল যে আমরা সবাই মিলে কাড়াকাড়ি করে এই ভর্তাটা খেয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল, আমার এখনও মনে হয় মুখে লেগে আছে। তো যাই হোক, তারপরে উনি আমাদেরকে একটা লেবুর শরবত খাওয়াচ্ছিল, মানে দই আর লেবু দিয়ে মিক্সড করে একটা শরবত বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছিল। এই শরবতটাও অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই মিলে একসাথে এনজয় করে খাচ্ছিলাম গ্রামের উঠোনে বসে, অনেক বেশি ভালো লাগতেছিল। এই দিনগুলোর কথা এখন অনেক বেশি মনে পড়ে, যদিও এগুলো অনেক দিন আগের ব্লগ আমার, তারপরও আমি রেখে দিয়েছিলাম যে কোনো একদিন সবার সাথে শেয়ার করব আমার কিছু হ্যাপি মোমেন্ট। তো যাই হোক, আমাদেরকে সবাইকে সুন্দরভাবে উনি আবার গ্লাসে ঢেলে ঢেলে দিচ্ছিল। তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো ওখানে আমরা ঘোরাঘুরি করে ওই গ্রাম থেকে আমরা চলে আসি। ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর ওই গ্রাম থেকে আমরা চলে আসি। ওই গ্রাম থেকে চলে গিয়ে আমরা মুন্সিগঞ্জ সদরের দিকে আমাদের আরেকটা আত্মীয় আছে, ওই আত্মীয়র বাসায় আজকে আমরা যাব। তো ওই বাসায় আমরা আজকে সারা রাত থাকবো, থেকে আমরা কালকে পরের দিন আমরা সারাদিন থেকে তারপরে বিকেলের দিকে রওনা দিয়ে চলে যাব। তো যাই হোক, ওই আত্মীয়র বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। তো এই যে আমরা চলে আসছি, আসার পরে আমরা অন্য কোনো ক্লিপ নিতে পাইনি যেহেতু রাত হয়ে গিয়েছিল। তো এই যে সকালে ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। ভাই, আমরা অনেক মজা করেছিলাম ওই দিন। আমরা সবাই মিলে পুকুরে গোসল করেছিলাম। ওই ক্লিপগুলো আমার কাছে নাই, যদি থাকতো আমি সবার সাথে শেয়ার করতাম। তারপর দুপুরের দিকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিই। তো অনেক বেশি ভালো লেগেছিল এই গ্রামটাতে এসে আমরা যদিও অনেক কম সময় ছিলাম, বাট অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবেন। আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এরকম যদি ব্লগ আরও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।